ছোট্ট বাচ্চার বয়স 7 বছর। কয় বছর? 7 বছরের বাচ্চার হাতটা ধরে কয়, চল বেটা, তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোর বাবা আমাকে ওসিয়ত করেছে, বিবি রে, মরাক্রান্ত অসুস্থতা ভুগতেছি, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার সন্তানকে প্রথম শিক্ষাটা মাদ্রাসায় দিবা, ধর্মের শিক্ষা দিবা। সুবহানাল্লাহ বলেন। সন্তানের হাতটা ধরে কয়, এই যে সন্তানের ওস্তাদ, আমার এই সন্তানকে রাখলাম, আপনার কাছে ভর্তি করে দিলাম, এর নাম বাইজিদ, এবারও এতিম, বাবা দুনিয়াতে নাই। বাবার আশা ছিল সন্তানকে একটা নেক সন্তান বানাবে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এতিম সন্তান, আমি তার মা, আমার বড় আশা মাদ্রাসায় পড়ালেখা করিয়া আমেল বানায়া হাফেজ বানায় বাড়িতে পাঠায় দিবেন। আমি আলেমের চেহারা দেখা, আলেমের মা হইয়া, আলেমের সন্তানের মা হইয়া কবরে যেতে চায়। আমার সন্তানকে আলেম না হইয়া বাড়িতে যাওয়ার জন্য কোনো ছুটি নাই, সন্তানকে ভর্তি করে মা বাড়িতে চলে গেল। 1 মাস পরে সন্তান এতিম তো ছোট্ট বাচ্চা, ওস্তাদকে ডাক ডাক, ওস্তাদ জি আমারে ছুটি দিয়ে দেন, আমি বাড়িতে যাব, আমার মাকে এক নজর দেখবো, আমার বাবাকে আমি দেখি নাই, আমি বড় এতিম, আমার মা আমার জন্য খেদমত করতেছে, আমার মাকে একটু দেখতে চাই। ওস্তাদ বলে, না, তোমার মা ছুটি দিতে বারণ করছে, আলেম হও, হাফেজ হও, তারপরে বাড়িতে যাও। ওস্তাদ জি আমার মা আবেগ প্রকাশ করছে, আবেগে বলে ফেলতে, কিন্তু মারে আমি দেখতে চাই। সন্তান খানা পিনা করে না, সন্তান কেমন আনমনা হয়ে গেছি। ওস্তাদ ডাক দেখ, ঠিক আছে বাবা, তোমার জন্য একটা অফার দিলাম, সুযোগ দিলাম। কোরআন শরীফ 30 পারা। কয় পারা? জোরে কর। কোরআন শরীফ কয় পারা? 30 পারা। কোরআনে 30টা ভাগ আছে। তুমি যদি 20 পারা কোরআন শরীফ যত তাড়াতাড়ি আমাকে শোনায় দিবা, তত তাড়াতাড়ি তোমাকে ছুটি দিয়া দিব। ওস্তাদ মনে করছে 20 পারা কোরআন পড়তে তো কমপক্ষে 2 বছর লাগবে। কথা বল ঠিক না? 2 বছর, 1 বছরের মধ্যে বাইজিদ আমার কাছে আর ছুটি চাইবে না, মায়ের আশাও পূরণ হবে। কিন্তু বাইজিদের সম্পর্ক মাওলার সঙ্গে হয়ে গেছে। বাইজিদ কোরআন শরীফটা বুকের মধ্যে লইয়া রাত্রে বেলা সকল সন্তানরা ঘুমায় যায়। বাইজিদ ডাক ডাকা, মাওলা রে, আমার মারে আমি দেখতে চাই, মা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই। আল্লাহ কোরআন শুধু এই কিতাবের মধ্যে, কাগজের মধ্যে লেখা না, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লোহে মাহফুজে তুমি কোরআন লিখে রাখছো। আল্লাহ ওই লোহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে তুমি কোরআন দিয়ে দাও। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তানে তখন সকালবেলা উঠিয়া ওস্তাদকে সুন্দর করে 20 পারা কোরআন শরীফ শোনায় দিছি। আল্লাহু আকবার বলে। এবার ওস্তাদ তার ওয়াদা খেলার পরে ছুটি দিয়ে দিছে, যা বাড়িতে চলে যা। বাইজিদ বাড়িতে চলে গেছে, যাইতে রাত হয়ে গেছে। মাকে ডাক ডাকা, মা দরজা খুলে দাও। কে? আপনার বাইজিদ আছে। বাইজিদ হাফেজ হইছো? না মা, এখনো হই নাই। ওস্তাদ আমাকে একটা লিমিটেড শিক্ষা দিছিল, পারা দিছিল, মুখস্থ করে আসছি, তোমাকে দেখবো। মা তোর সেই মা। মা ডাক দিয়া কয়, না না, হাফেজ ছাড়া, আলেম ছাড়া আমি বাইজিদের চেহারাটা দেখতাম না। আমি আশা করছিলাম আলেম সন্তানের চেহারা দেখে যেন মরণ হয়, হাফেজ সন্তানের চেহারা দেখে মরণ হয়। বাইজিদ তুমি চলে যাও, তোমার চেহারা দেখবো না। ভাইজি তো মনে মনে চিন্তা করছে, আমার মা তো সেই মা 10টা 12টা মায়ের মতো না, যে মা প্রথম লব্ধটা আল্লাহ আল্লাহ আমাকে শেখাইছে। আল্লাহু আকবার বলে। মায়ের কোল থেকে আল্লাহর পরিচয় দিচ্ছে। ডাক ডাকা, বাইজি তোরে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। তোরে পালে কে? আল্লাহ পালে। বাইজি চিন্তা করে গেছে, আমার মা আমাকে দেখবে না। বাইজিদ মাকে না দেখিয়া মনের আবেগ কইয়া মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসায় লম্বা সময় পড়িয়া, সময় কাটাইয়া, ইলম অর্জন করে হাফেজ হইয়া সকালবেলা অন্তরে রাখ দেখায়, বাইজিদ লম্বা 1 যুগ পরিমাণ তুমি ইলম অর্জন করেছো, হেফজ অর্জন করেছো। আগামীকাল তোমার মাথার মধ্যে পাগড়ি পরাই দিব, তোমাকে ছুটি দিয়ে দিব, মায়ের সন্তান মায়ের কোলে চলে যাবা। এটা বলে ঘুমায় গেছি ওস্তাদ। আর ঘুমের মাধ্যমে বিশ্ব নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রহমতের নবী স্বপ্নে দুকে বাইজিদের ওস্তাদকে
বাইজিদকে শুধু শরীয়তের পাগড়ি দিলে চলবে না, শুধু আলেম হাফেজের পাগড়ি দিবে না, তাকে মারেফাতের তাসাউফের একটা পাগড়ি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। শুধু শরীয়ত মারফত হয়তো তরিকত ইলমে লাদুনি আল্লাহ পাক তার অন্তরে ঢেলে দিছি। বাইজিদ দুইটা পাগড়ি নিয়ে বাড়িতে চলে গেছে, মাকে ডাক দিতে, মা তোমার বাইজিদ আলেম, তোমার বাইজিদ হাফেজ কোরআন। আল্লাহু আকবার বলেন। এই যে যে সন্তানে মাথার মধ্যে আজকে পাগড়ি পরায় দিব, ওই সন্তানের মা হয়তো আসছে, বাবা আসছে, রত্নাকর মামা ধন্য বাবা, সে কথা কান ঠিক কিনা? অর্থাৎ মইরা গেলে মা জানাজার সন্তান পড়াবে, বাবার জানাজার সন্তান পড়াবে, মা সন্তানকে পাইয়া বাইজিদকে কোলে নিয়ে চুমু খায়, আহ আল্লাহ আমার আশা পূরণ করেছে, আমি আমার কদরে রাখছিলাম আমার সন্তানটা আলেম হয়েছে, আলেমের চেহারা দেখে আমি মরে গেলাম, বাবার চেহারা দেখে আমি মরতে চাই, আমার বাইজিদ এখন আমার মায়ের খেদমত করার দরকার নাই। আল্লাহ যদি বাইজিদ এখন থাকে আমার খেদমত করবে, কিন্তু ইলমের খেদমত করতে পারবে না, দিনের খেদমত করতে পারবে না। আমার আর আশা নাই কেউ, আল্লাহ আমাকে তুমি আমার স্বামীর কাছে লইয়া যাও। বাইজিদের মা গভীর রাত্রিতে ওযুর পানি আনে দিয়েছি, ওযু করিয়া আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ইমানে হালতে কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। এজন্য আমাদের চাওয়া দরকার, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললি জানাজা পড়া বেশি, হাত তুলে পার আমিন। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললি দোয়া করবি জি আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা ঘরে ঘরে নেক সন্তান পয়দা করুক, আমিন বলে। আমাদের দেশে সেই ছেলে হবে কতদিনে, কথায় না বড় সে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার কোন। সন্তানদেরকে আল্লাহ মানুষ বানাক, আমন খান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোন বাপ মা চায় না আমার সন্তান মদখোর হোক, আমার সন্তান গাঁজাখোর হোক, কোন বাপ মা কি চায়? কিন্তু সঙ্গ দোষের কারণে সন্তান যুবকরা খারাপ হয়ে যায়। যুবকদেরকে বলবো, আব্বা আম্মা দোয়া নিবা, আব্বা আম্মা যে নির্দেশ দেয় সে চলবা, আলেম ওলামা সহবত নিবা, মাদ্রাসার সুযোগ নিবা, পারলে সন্তানকে প্রথম শিক্ষাটা মাদ্রাসা দেব ইনশাআল্লাহ। পাক রব্বুল ইজ্জত এই মাহফিল কবুল করুক।